আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে। ওয়ানপ্রেসের আমি আজকে বানাবো ওয়ানপ্রেস টেমপ্লেটে কীভাবে মেনুকে ডায়নামিক করা যায়, মানে মেনু আইডিকে কীভাবে ডায়নামিক করবেন। এটা নিয়ে ইদানিং অনেক সমস্যা হচ্ছে যে রিডাক্সকে ওয়ানপ্রেসের টেমপ্লেটটা তৈরি করার পর দেখা যায় যে মেনু আইডিটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক ইউজ করে কীভাবে দিব সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি। এখানে দেখা যান আমার থিম প্রায় কমপ্লিট। এই থিমটা আমি যদি সার্ভিসে ক্লিক করি দেখা যাচ্ছে আমার সার্ভিসটা এখানে শো করতেছে। আর পোর্টফোলিওতে ক্লিক করে পোর্টফোলিও আসতেছে। আজকে আমি দেখাবো এই থিম সেকশন। এই সেকশনটা কীভাবে করব। আমি ব্যাংক থেকে মেনুতে যাচ্ছি এবং এখানে আমি একটা কাস্টম একটা নেব, কাস্টম মেনু। এখানে তোমার হ্যাশ দিয়ে দিই, এটা দিলাম আবার টিম। আমি দেখে আসি যে এটা আমাদের আইডি কি আছে, সেকশন আইডি। আমি যদি টিমে যাই তাহলে আমি দেখতে পাই যে আমাদের সেকশন আইডি আছে আওয়ার টিম। আমি আইডিটা এখানে দিয়ে দিলাম। তারপর এটা আমি দিয়ে দিই পোর্টফোলিওর নিচে, এখানে তারপর সেভ মেনু। আমি এটা রিফ্রেশ দিই তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমার এটা আওয়ার টিম আসছে এবং এটার সাথে এটা লিঙ্ক করা আছে। এই যে আওয়ার টিম আছে, আমরা যদি এটাকে স্ক্রল করে আওয়ার টিমে ক্লিক করি তাহলে আমাদের টিম সেকশনটা আসছে। আমি চাচ্ছি যে ইউজার তো বুঝবে না যে এই আইডিটা এখানে দিতে হবে। ইউজার কী করবে, কীভাবে দিবে। তাহলে আমরা এটা রিডাক্স ফ্রেমওয়ার্কে যাব। যদি থিম অপশনে যাই তাহলে এখানে প্রতিটা সেকশনের জন্য আলাদা করে ফাংশন দেওয়া আছে। আমরা জাস্ট এখানে একটা ফাংশন দিব যাতে ইউজার তার সেকশন আইডিটা ইচ্ছা মতো দিতে পারে এবং মেনুতে সেই আইডিটা দিতে হবে সেটা আমরা ডকুমেন্টেশনে বলে দিব যে কীভাবে কী করতে হবে। আমাদের থিম সেকশন আছে, এটা হচ্ছে আমাদের সেকশন টাইটেল। এই টাইটেলটা এখানে, তারপরে আমরা এখানে দিয়ে দেবো সেকশন আইডি। আমরা রিডাক্স থিম অপশনে যাই। এটা হচ্ছে আমাদের থিম সেকশন। এখানে আমরা এরে নিব। প্রথমটা টাইটেল নেই, টাইটেল দিয়ে দিলাম একটা আইডি নিতে হবে। আইডি আমরা কল করবো। টাইপ দিতে হবে, টাইপ হচ্ছে আমাদের টেক্সট টাইপ। তারপরে এখানে একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো অথবা সাবটাইটেল, যে কোনো একটা দিলেই হবে। আমরা একটা সাবটাইটেল দিয়ে দিই। আমরা এখানে বলে দিই যে এখানে যে আইডিটা আপনি ব্যবহার করবেন সেই সেম আইডিটা আপনি মেনুতে ইউজ করতে হবে, কারণ এই আইডি দিয়ে এই সেকশনের সাথে মেনু লিঙ্ক হবে, এটা এখানে লিখে দিতে হবে।
আমাদের সাথে তাকে রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো যে এখানে একটা বক্স আসছে যেখানে আমরা সেকশন আইডিটা বসাতে পারবো। সেকশন আইডি আসছে, তো এখানে লেখা আছে যে এখানে আমাদের আইডিটা দিতে হবে। এটা আমরা তো এখানে দিয়ে দিতে হবে আমাদের সেকশনে, যাতে এখানে সেটা চেঞ্জ করতে পারে। তো এখন এই যে আইডি আছে, এই আইডি দিয়ে তো আমাদের এখানে অনেক সিএসএস লেখা আছে। এখন ইউজার যদি আওয়ার টিম না দিয়ে অন্য যে কোনো কিছু দিয়ে দিই তাহলে আমরা সিএসএসগুলো পাবে না। সেই জন্য সবচেয়ে ভালো হবে আমরা এখানে স্পেন দিয়ে আলাদা একটা আইডি নিয়ে নেব। আলাদা একটা আইডি নিয়ে নেব। আমরা আপাতত আইডি নিচ্ছি না, একসাথে আমরা এটাকে ডাইনামিক করে ফেলি। তো আমাদের এখানে আছে টিম সেকশন আইডি, এটা দিয়ে আমাদের সেকশন আইডি এটা এখানে আনতে হবে। আমরা 3 অপশনে যে আইডি দিছি আইডিটা আমরা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলের ভেতরে আমরা এই টিম অপশনের আইডিটা এখানে কল করে দেবো এবং এই ভেরিয়েবল দিয়ে এখানে কল করব। টিম অপশনের আইডিটা এখানে দিয়ে দিলাম, তাহলে এই আইডিটা এই ভেরিয়েবল দিয়ে কল হবে। ভেরিয়েবল মানে হচ্ছে আমরা এইটাকে এটার ভেতরে রাখলাম, এটা দিয়ে আমরা এখানে কল করব। ধরেন আপনি একটা মুদির দোকানে গেলেন, আপনি অনেকগুলা জিনিস কিনলেন, যেমন আপনি 1 কেজি চাল কিনলেন, 2 কেজি ডাল কিনলেন, 1 কেজি পেঁয়াজ কিনলেন, কয়েক প্যাকেট বিস্কুট কিনলেন, এগুলো আলাদা আলাদা আছে। এখন সবগুলাকে আপনি কী করবেন, একটা ব্যাগের ভেতর ঢুকাই দিলেন। এই ব্যাগটা হচ্ছে এই ভেরিয়েবল, মানে এই একটা ব্যাগের ভেতরে আমরা অনেকগুলো ফাংশন ঢুকাতে পারবো। এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এটা দিয়ে এটা কল হবে। আমরা এই ভেরিয়েবলটা এখানে কল করে দেব। এখানে এটা আমাদের হয়ে গেল সেকশনটা ডাইনামিক। এখন দেখি আমরা টেস্ট করে হয় কিনা। আমরা এখানে একটা আইডি দিলাম, ধরেন টিম, আমি টিম দিলাম, এটাকে সেভ করলাম। এখন এই টিমটাই কিন্তু আমাকে আমাদের যে মেনু আছে পেঁয়াজ থেকে আমরা মেনুতে যাব, থেকে আমাদের যে এখানে টিম আছে আওয়ার টিম, আমাদের এইটা কেটে এখানে দিয়ে দিতে হবে টিম। তাহলে আমি দেখি অনেকটাকে সেভ করি। সেভ করার পর আমি এটাকে রিফ্রেশ দেবো। এখন আমি দেখি পাই কিনা। এখানে যদি রাখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টিমটা পাইছে। এখন আমি ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের পাচ্ছে। আমি যদি এটাকে ইনসেপ্ট এলিমেন্ট করি, যদিও আমার ফায়ারবাগটা কাজ করতেছে না, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে টিমটাই পাচ্ছে, এখানে পাচ্ছে টিম।
মেনুতে টিম পাচ্ছে, তার মানে এখানে পাচ্ছে, এই যে এখানে টিম দেখাচ্ছে। এদিকে খেয়াল রাখবেন, এখানে টিম আসবে, হ্যাশ টিম সেকশন, এই যে এইটা স্প্যান টিম, এখানে কিন্তু টিম চলে আসছে। আমরা রিডাক্স ফ্রেমওয়ার্কে এটা টিম দিছি, তাই এখানে আসছে। এই টিমটা পাচ্ছে মেনু থেকে, তাই আমাদের আবার টিমে ক্লিক করলেই সেটা এখানে লিঙ্ক হয়ে যাচ্ছে। এরকম রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। এবং ডকুমেন্টেশনে অবশ্যই আমাদের লিখে দিতে হবে যে 3 অপশন দিয়ে প্রতিটা সেকশনের উপরে আমরা টিম সেকশন আইডি আছে, সেখানে সেকশন আইডিতে আইডি দিয়ে আবার সেম আইডি এখানে ইউজ করতে হবে, প্রতিটা লিঙ্ক মেনুতে এখানে ইউজ করতে হবে, তাহলে সেকশনটাতে এটা লিঙ্ক হবে। তো আপনারা যারা এটা করতে পারেন না, এটা করে ফেলেন। আর পরবর্তী অন্য কোনো কিছু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।